বিশ্বকাপ শুরু হচ্ছে। ফুটবল বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে অনেকগুলো দল খেলেছে। স্পেন তারা পেরুকে হারিয়ে দিয়েছে 3-1 গোলে। স্পেনের একটা ফাইন ডিসপ্লের ম্যাচে স্পেন প্রথমার্ধে 2 গোলে এগিয়ে যায়। পরের হাফে একটা গোল দিয়ে পেরুর সঙ্গে তারা ওই ডিস্টেন্সে ক্রিয়েট করে ফেলে। যদিও পেরু একটা গোল শোধ করলেও সেই ম্যাচে স্পেনের জিততে খুব একটা সমস্যা হয়নি। প্রথমেই অয়াসাবালে গোলে স্পেন এগিয়ে যায়, তারপর পেদ্রি একটা গোল করে লিডটা 2-0 করে ফেলেন। সেকেন্ড হাফে আরেকটা গোল, সেখানে বেসিক্যালি সেটা ছিল একটা ওন গোল, কিন্তু তারপর পেরু একটা গোল শোধ করলেও সেই ম্যাচে স্পেনের জিততে কোনো সমস্যা হয়নি। এই ম্যাচে মোটামুটি স্পেনের প্রথম একাদশ কিরকম হবে প্রথম ম্যাচে সেটার একটা ইন্ডিকেশন আমরা পেয়ে গেছি, এবং সব মিলে স্পেনের প্রস্তুতিটা কেমন হলো তৌসিফ? স্পেনের প্রস্তুতিটা খুব মনে হচ্ছে যে ইরাকের সঙ্গে ওই ম্যাচটা ড্রয়ের পরে এই ম্যাচটায় একটা মোটামুটি স্টেটমেন্ট উইন বলা চলে। একটা ভালো কম্বিনেশন দেখা গেছে, প্লাস অফ দ্য বেঞ্চ অনেকগুলো নাম যারা সেকেন্ড হাফে এসে খেলার একটা সুযোগ পেয়েছেন। লুইস দে লা ফুয়েন্তে হয়তো এইভাবেই দলটাকে বাজিয়ে নিতে চেয়েছেন বিশ্বকাপের আগে। এই শর্টস অন টার্গেট, বল পজিশন, এগুলো দেখলে আপনি বুঝতেই পারবেন স্পেন তাদের ন্যাচারাল গেমটা খেলতে পেরেছে। টাচেস ইন অপোজিশন বক্স সেটা খুব একটা হয়তো বেশি না, কিন্তু একটা জায়গায় হয়তো স্পেন একটু স্বস্তি পাবে। রদ্রি, পেদ্রির মিডফিল্ডটা সঙ্গে ফাবিয়ান রুইজ, একটা সেট মিডফিল্ড হয়তো নিয়ে তারা এই ম্যাচটায় তাদের ওই টেস্ট রানটা করতে পেরেছে ঠিক বিশ্বকাপের আগে। এই টেস্ট রানের যেটা সবচেয়ে মূল লক্ষ্যটা ছিল যে স্পেনের অ্যাটাকিং কম্বিনেশন এবং ফার্স্ট 11 কিরকম হবে সেটা আমরা যেন বুঝতে পারি, সেটা মোটামুটি টের পাওয়া গেছে। পেরুকে আপনি বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, খুব ইজি একটা অপোনেন্টের সাথে হয়তো খেলা পড়তে পারে লাতিন অঞ্চল থেকে যারা বিশ্বকাপে কোয়ালিফাই করে, কিন্তু যারা ম্যাচটা দেখেছেন ম্যাচটার ইন্টেন্সিটি কোনোভাবেও কম ছিল না একটা নর্মাল ম্যাচের চাইতে। ফার্স্ট হাফে ওয়াসাবালের গোলের পর 45 মিনিটে তিনি উঠে গেছেন এবং তিনি টানা 6 ম্যাচ গোল করলেন। সমস্যাটা হচ্ছে ওয়াসাবালের ইনজুরিটা কিরকম সেটা আমরা এখনো জানি না, তবে একটা সুসংবাদ আমরা পেতে পারি, যেটা দে লা ফুয়েন্তে ম্যাচের আগে বলেছেন যে লামিনী আমাল এবং নিকো উইলিয়ামসকে আমরা হয়তো প্রথম ম্যাচের জন্য ফিট দেখতে পারি কাবো ভের্দের এগেইনস্টে। সেটা আসলে ম্যাচের ট্রেনিং সেশনের উপর বেস করে নির্ভর করবে যে তারা ম্যাচ শুরু করবেন কিনা, কিন্তু তারা যদি শুরু না করেন একটা সেটআপের লাইন আপ আমরা দেখতে পাচ্ছি। রাইট সাইডে শুরু করেছিলেন সম্ভবত, ওখানে আপনার ছিলেন ওয়ারসাবাল, ছিলেন মাঝখানে, ওই সাইডে আলেক্স বায়েনা এবং ফেরান তরেস। কিন্তু ওয়ারসাবাল যদি ইনজুর্ড থাকেন তাহলে সেখানে হয়তো ফেরান তরেসকে আমরা দেখবো, দানিয়েল মোকেও এক জায়গায় হয়তো দেখতে পাবো। তবে মিডফিল্ডটা মোটামুটি সেট। রাইট সাইডে আপনার ফাবিয়ান রুইজ, মাঝখানে রদ্রি, আর ওই সাইডে হচ্ছে পেদ্রি, এবং পেদ্রি হ্যাড অ্যান আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। এবং পেদ্রির ম্যাচটার যে স্ট্যাটগুলো আছে সেগুলো আমরা দেখবো। পেদ্রি এই পুরো ম্যাচে 61 মিনিট তিনি খেলেছেন, একটাও ভুল পাস দেননি। পেদ্রি বিং পেদ্রি 61 মিনিট একটা গোল তিনি করেছেন। খুব একটা ফাইনাল থার্ডে বা অপোজিশন বক্সে ঢোকেননি। ফাইনাল থার্ডে 5-6টা আছে। পেদ্রি হয়তো ম্যাচের মানে মূল বিশ্বকাপের আগে এরকম একটা স্টেজে পেরুর সঙ্গে নিজের কনফিডেন্সটাও খানিকটা বুস্ট করে নিলেন। সেই সঙ্গে লুইস দে লা ফুয়েন্তে এই ক্যাম্পের একটা কথা খুব বেশি করেই বলছেন যে এই ক্যাম্পের সবার ভেতরে খুব একটা চাউর হওয়া শব্দ হচ্ছে ফ্যামিলি, লা ফামিলিয়া। যে শব্দটার একটা বড় সড়ো একটা মাইনে এই পুরো প্লেয়ারদের যে সেট অফ প্লেয়ার্স আছে সবার মধ্যেই কাজ করে। সবাই ওই ক্লাবের দ্বন্দ্বগুলো ভুলে যান। আর রিয়াল মাদ্রিদের প্লেয়ার তো এই স্কোয়াডে নাই, সেটা তো আর আলাদা করে মনে করে দেওয়ার মতো কিছু নাই। স্পেনের আপকামিং ফিক্সচারগুলো কেমন সেটাও একটা বড় প্রশ্ন হতে পারে। যে বিশ্বকাপের গ্রুপ স্টেজে তাদের খুব ইজি বলা যায়, যদি শেষ ম্যাচটা তাদের ওই উরুগুয়ের সঙ্গে, যেই ম্যাচটার দিকেই তার আলাদা করে নজর রাখবে স্পেনের সব ভক্তরা। কেপ ভার্দে, সৌদি আরব, তারপরে উরুগুয়ে। গ্রুপ স্টেজে তো খুব একটা চ্যালেঞ্জ আছে কি? গ্রুপ স্টেজের চ্যালেঞ্জটা কিরকম হবে সেটা গ্রুপ স্টেজ না শুরু হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না। বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, কেননা স্পেন একটা খুবই দুর্দান্ত রান তারা মেক করছে। তারা 30টা ম্যাচ ধরে আনবিটেন। এরকম একটা আনবিটেন রান নিয়ে আর্জেন্টিনা যখন আগের ওয়ার্ল্ড কাপ শুরু করেছিল তারা সৌদি আরবের সঙ্গে হেরে গিয়েছিল, এবং এই সৌদি আরবটা স্পেনের গ্রুপে। আমরা বলছি না অবশ্যই সৌদি আরবের সঙ্গে স্পেন চোক করবে কিংবা কাবো ভের্দের সঙ্গে হয়তো একটা অঘটনের শিকার হবে, সেটাও বলার কোনো সুযোগ নেই। স্পেন ইরাকের সঙ্গে যেভাবে ম্যাচ খেলেছে তার চাইতে অনেক বেটার এই ম্যাচে পারফর্ম করেছে, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে যে স্পেন যেই পেডিগ্রি নিয়ে এই ওয়ার্ল্ড কাপে আসছে, দে আর ওয়ান অফ দ্য টাইটেল কন্টেন্ডার্স অফ দিস ওয়ার্ল্ড কাপ, এবং পুরো গ্রুপ স্টেজে তাদের যে গ্রুপ স্টেজে শুরু হচ্ছে জুনের 15 তারিখে, তারা কোনোভাবেই এখানে কোনো মিস্টেক করতে চাইবে না। সেটারই ড্রেস রিহার্সালটা আমরা দেখলাম। সব মিলিয়ে মোটামুটি মনে হয়েছে স্পেন ইজ মোটামুটি প্রিপেয়ার্ড। লামিনী আমাল, নিকো উইলিয়ামস কি অবস্থায় আছেন তা তো জানার কোনো উপায় নেই, তবে সব মিলিয়ে যে গোলটা তারা কনসিড করেছে সেই গোলটার কনসিড করাটার হয়তো একটু ব্যাপারটা হয়তো দে লা ফুয়েন্তে কথাবার্তার জন্য খানিকটা আনলাকি কিনা, তিনি মানে বেঞ্চ থেকে নামলেন, একটা গোল খেয়ে বসলেন, মানে তার নাম্বার ভেরি আনফরচুনেট